পুজোতে চারিদিকে অনেক বাইকের অফার চলছে, তাই আমি বেরিয়ে গিয়ে পড়লাম একটা বাইক কেনার জন্য। বা শোরুমের কাছে যেয়ে পড়ে আমি শোরুমের ভিতর চলে এলাম। শোরুমের ভিতরে আমি ঢুকে গেলাম বাইক নেওয়ার জন্য। খুব ভালো লাগছিল, সেই দিনটা খুব আনন্দ লাগছিল। আমি বাইকে শোরুমের ভিতরে আমি পৌঁছে বাইক দেখছি কোন বাইকটা নেব বা কোনটা নেব না, আমি কিছু বুঝতেই পারছি না। সব বাইকগুলোকে মনে হচ্ছে এটা ভালো, একবার মনে হচ্ছে এটা ভালো, একবার মনে হচ্ছে এটা ভালো। সব বাইকগুলো আমি একে একে দেখতে আরম্ভ করলাম, সব বাইকগুলো আমার খুবই সুন্দর লাগছিল। কিন্তু এর মধ্যে N160 যে বাইকটা এখন আমি চেপে বসলাম, এই বাইকটাকে আমার নেবার খুব ইচ্ছা। মানে অনেক দিনের ধরে স্বপ্ন ছিল যে N160 বাইকটা আমি নেব। এই জন্য আমি এই বাইকটাকে, আমার ফার্স্ট চয়েস ছিল এই বাইকটা। এই জন্য এই বাইকটার উপরে আমি বসে দেখলাম কতটা আমাকে মানাচ্ছে বাইকটার সাথে, বা বাইকটা কেমন। বা দেখলাম বাইকটা খুবই ভালো। বাইকটা এই 2024-এ নতুন বেরিয়েছে। আর বাইকটার ডিজাইনটা দেখতে এত সুন্দর, এত সুন্দর লাগছিল, আমার মনটা যেন পুরো ভরে গেছিলো। দেখো বাইকটা, দেখো তোমরা, বাইকটা খুবই ভালো লাগছিল আর বাইকটার সাথে আমাকে দারুণ 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 মানাচ্ছিল। এই জন্য আমি ওই বাইকটায়, আমার খুবই ভালো লাগছিল, এই জন্য নিয়ে নিলাম। তারপরে শুধু বাইকটা দেখলেই তো হবে না, বাইকটার জন্য নেওয়ার জন্য সব কিছু পেপার রেডি করতে হবে। এই জন্য পেপার রেডি করার জন্য আমাকে অনেক জায়গায় সাইন করতে হচ্ছিল। সাইন করার পর লাস্টে টাকা তো দিতেই হবে, না হলে কেউ তো বাইক ইয়ে করবে না। এতগুলো টাকা দিতে আমার খুবই কষ্ট হচ্ছিল। অনেক দিন থেকে স্বপ্ন ছিল বাইকটা নিতে হবে, টাকা তো দিতেই হবে, না হলে বাইকটা আমি কোথার থেকে পাবো। তাই অবশেষে টাকা আমি ওকে প্যাড করে দিলাম। খুব ভালো লাগছিল, কিন্তু মনের মধ্যে একটা আনন্দ মানে ফুটে উঠছিল। শুধু বাইকটা নেওয়ার পর আমাকে অনেকগুলো সেই দিনে শোরুম থেকে গিফট দেওয়া হয়েছিল। প্রথমে একটা হেলমেট দেওয়া হয়েছিল। হেলমেট দেওয়ার পরে এইটার মধ্যে পুরো একটা রেনকোট ছিল, এবং সমস্ত পেপার রেডি করে ওরা আমাকে শোরুম থেকে দেওয়া হলো। এই শোরুম থেকে সব কিছু পেপার দেওয়া হলো। আমি তো খুব খুশি, খুব খুশি। এই বাইকটা পেয়ে আমার একটা স্বপ্ন পূরণ হলো। শেষে আমাকে শোরুম থেকে এই বাইকের যে কি, সেটাও আমাকে দেওয়া হলো। খুব ভালো লাগলো, সেই দিনটা আমার খুব ভালো কেটেছে। দারুণ দারুণ। আর মানে এতটাই আনন্দ হচ্ছিল তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। বাস অনেক দিন বাইক চালাইনি, অনেক দিন পর বাইকটাই চেপেছি, কিন্তু বাইকটা স্টার্ট করতে পারছি না। বা বাইকের যে মেন সুইচ, ইঞ্জিন সুইচটা বন্ধ ছিল, এই জন্য বুঝে উঠতে পারছিলাম না। চেষ্টা করছি, তাও স্টার্ট হচ্ছে না। বাস তারপরে ওই বাইরের দাদা ভাইটা বলে দিল যে ইঞ্জিন সুইচটা অন করে সেলফটা ইয়ে করো। তারপরে বাইকটা অবশেষে স্টার্ট হলো এবং বাইকটা নিয়ে আমি বাড়ি চলে এলাম। খুব ভালো লাগলো, খুব এনজয়ের সাথে দিনটা কাটলো, খুব ভালো। টাটা।